লার্নিং হ্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হ্যাব চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হ্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আজকের লেসনে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজির ইউনিট 1 লেসন 3 অনুশীলনীর ওয়াল্ট হুইটম্যানের লেখা কবিতা ও মি ও লাইফ আবৃত্তি করব এবং কবিতাটির প্রতিটি লাইন ভেঙে ভেঙে পড়ব এবং বুঝব। তার আগে ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ওয়াল্ট হুইটম্যান, যার জন্ম 31শে মে 1819 এবং মৃত্যু 26শে মার্চ 1892 সাল, ছিলেন একজন আমেরিকান কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তিনি দুটি উপন্যাসও লিখেছেন। তাকে আমেরিকান সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী কবিদের একজন বলে মনে করা হয়। হুইটম্যান লং আইল্যান্ডের হান্টিংটনে জন্মগ্রহণ করেন এবং শৈশবে এবং তার কর্মজীবনের বেশিরভাগ সময় নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করেন। শুরুতেই আমরা কবিতাটি আবৃত্তি করব, তারপর প্রতিটি লাইন আমরা বুঝব, কারণ এই কবিতাটি সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দিতে হলে কবিতাটি ভালো করে বুঝতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে, এই কবিতাটির বাংলায় অনুবাদ করলে কোনো আক্ষরিক অর্থ দাঁড়ায় না। কবিতাটির প্রতিটি লাইন পড়ে কবির মূল মেসেজ বা বাণীটি কী সেটি আমরা বোঝার চেষ্টা করব। ও মি, ও লাইফ by Walt Whitman. Oh me, oh life, of the questions of these recurring, of the endless trains of the faithless, of cities filled with the foolish, of myself forever reproaching myself. For who more foolish than I, and who more faithless? Of eyes that vainly crave the light, of the object's mean, of the struggle ever renewed, of the poor results of all, of the plodding and sordid crowds I see around me. Of the empty and useless years of the rest, with the rest me intertwined. The question, oh me, so sad, recurring, what good amid these, oh me, oh life? Answer, that you are here, that life exists and identity, that the powerful play goes on, and you may contribute a verse. O me, O life, of the questions of these recurring. ও আমি, হায় জীবন, এই প্রশ্নগুলি বারবার আসে। এই লাইনটিতে কবিতার হতাশা এবং দুঃখের অনুভূতি প্রকাশ করেছেন, কারণ তিনি বারবার জীবন সম্পর্কে নিজেকে একই কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন। তিনি জীবনের অর্থ এবং উদ্দেশ্য জানতে উৎসুক এবং উত্তর খুঁজে পেতে ব্যর্থ হচ্ছেন। তাহলে আমরা এই কথাটি প্রকাশ করতে পারি এভাবে: The poet's frustration and sadness are reflected in this line. কবির হতাশা এবং দুঃখ এই লাইনটিতে প্রতিফলিত হয়েছে। As he keeps asking the same big, difficult questions about life. কারণ তিনি জীবন সম্পর্কে এই বিশাল কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন। He wonders about the meaning and purpose of life. তিনি জীবনের অর্থ এবং উদ্দেশ্য জানতে উৎসুক। And struggles to find answers,
এবং উত্তর খুঁজে পেতে সংগ্রাম করে যাচ্ছেন। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ফ্রাস্ট্রেশন হতাশা, স্যাডনেস দুঃখ, রিফ্লেক্ট প্রতিফলিত হওয়া, ডিফিকাল্ট কঠিন, ওয়ান্ডার বিস্ময়, পারপাস উদ্দেশ্য, স্ট্রাগল সংগ্রাম। Of the endless trains of the faithless, of cities filled with the foolish. অর্থাৎ কবি জগৎ নিয়ে তার দুঃখের কথা বর্ণনা করছেন। তিনি দেখেন মানুষের ঢল, যা তিনি দ্য এন্ডলেস ট্রেনস বা সীমাহীন ট্রেন বলে তুলনা করেছেন, যাদের বিশ্বাস বা বিশ্বাসের অভাব রয়েছে, যাদেরকে তিনি দ্য ফেইথলেস বা অবিশ্বাসী বলে আখ্যায়িত করেছেন। অজ্ঞতার সাথে কাজ করে এমন মানুষে পূর্ণ শহর। এটি মানুষের আচরণ এবং ইচ্ছাগুলিতে তার হতাশাকে প্রতিফলিত করে। তাহলে আমরা বলতে পারি এভাবে, দ্য পোয়েট ইজ ডিসক্রাইবিং হিজ স্যাডনেস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। কবি পৃথিবী সম্পর্কে তার হতাশার কথা বর্ণনা দিচ্ছেন। হি সিজ ক্রাউডস অফ পিপল হুইচ হি রিফার্স টু অ্যাজ দি এন্ডলেস ট্রেনস। তিনি মানুষের ভিড় দেখতে পান, যাদের তিনি অন্তহীন ট্রেন হিসাবে উল্লেখ করেছেন। দে ল্যাক ফেইথ অর ট্রাস্ট, রিফার্ড টু অ্যাজ দ্য ফেইথলেস। তাদের বিশ্বাস বা আস্থার অভাব রয়েছে, যাদেরকে তিনি অবিশ্বাসী বলছেন। দ্য সিটিজ আর ফুল অফ পিপল হু অ্যাক্ট ফুলিশলি। এই শহরগুলি মূর্খ আচরণকারী মানুষে পূর্ণ। It reflects his disappointment in humanity's behavior and choices. এটি মানবতার আচরণ এবং পছন্দের প্রতি তার হতাশাকে প্রতিফলিত করে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ক্রাউড ভিড়, রিফার প্রসঙ্গক্রমে উল্লেখ করা, ল্যাক অভাব, ফুলিশলি মূর্খভাবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা, হিউম্যানিটি মানবতা। Of myself forever reproaching myself, for who more foolish than I, and who more faithless? নিজেকে চিরকালের জন্য ধিক্কার দিচ্ছি, কারণ আমার চেয়ে বেশি নির্বোধ আর কে, আর আমার চেয়ে কে বেশি অবিশ্বাসী। এই লাইনে কবি ক্রমাগত নিজেকে সমালোচনা করে যাচ্ছেন। তিনি নিজেকে সবার থেকে অজ্ঞ এবং অবিশ্বাসী ব্যক্তি বলে মনে করেন, যা তার নিজেকে সন্দেহ ও প্রশ্নবিদ্ধ করছে, যা তার ব্যক্তিগত ব্যর্থতার বহিঃপ্রকাশ। In this line, the poet constantly criticizing himself. এই লাইনে কবি ক্রমাগত নিজের সমালোচনা করছেন। He feels like he is the most foolish and faithless person of all. তিনি নিজেকে সবচেয়ে অজ্ঞ এবং অবিশ্বাসী ব্যক্তি বলে মনে করেন, showing his deep self-doubt and feelings of personal failure, যা তার গভীর আত্মসন্দেহ এবং ব্যক্তিগত ব্যর্থতার বহিঃপ্রকাশ। এখানের ভোক্যাবুলারি হচ্ছে কনস্ট্যান্টলি ক্রমাগতভাবে, ক্রিটিসাইজিং সমালোচনা করা, ফুলিশ অজ্ঞ, ফেইথলেস অবিশ্বাসী, সেলফ ডাউট আত্মসন্দেহ, ফেইলিয়র ব্যর্থ। Of eyes that vainly crave the light, of the objects mean, of the struggle ever renewed. যে চোখ ব্যর্থভাবে দৃষ্টি কামনা করে, তুচ্ছ অর্থহীন জিনিসে পূর্ণ, কখনো শেষ হয় না এই সংগ্রামের। এই লাইনটি কবি নিজেকে সহ এমন লোকদের বর্ণনা করছেন, যারা সত্য, জ্ঞান বা উদ্দেশ্য জানার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে। Of eyes that vainly crave the light, যে চোখগুলি আলো অর্থাৎ জ্ঞানের জন্য নিরর্থকভাবে আকাঙ্ক্ষা করে, কিন্তু প্রায়ই সেটি খুঁজে পায় না। Of the objects mean,
এর অর্থ জীবনের তুচ্ছ, অর্থহীন, গুরুত্বহীন বা নেতিবাচক জিনিসগুলোকে বোঝায়। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, অর্থাৎ আমাদেরকে দেখায় যে জীবন চলমান, পৌনঃপুনিক বাধা এবং কষ্টে পরিপূর্ণ। তাহলে এই লাইনের বর্ণনা আমরা এভাবে দিতে পারি: This line describes people, including poet himself. এই লাইনটি এমন লোকদের, যাদের মধ্যে কবি নিজেও আছেন, বর্ণনা দিচ্ছে। Who desperately seek truth, knowledge, or purpose, which he refers to as eyes that vainly crave the light. যারা সত্য, জ্ঞান বা উদ্দেশ্যের জন্য মরিয়া হয়ে চেষ্টা করে, যাকে তিনি যে চোখ ব্যর্থভাবে দৃষ্টি কামনা করে হিসেবে উল্লেখ করেন। বাট অফেন ফেল টু ফাইন্ড ইট, কিন্তু তারা প্রায়ই সেটি খুঁজে পায় না। দ্য অবজেক্টস মিন রিফার্স টু দ্য ভেরি আনইম্পর্টেন্ট অ্যান্ড নেগেটিভ থিংস ইন লাইফ। দ্য অবজেক্টস মিন বলতে জীবনের তুচ্ছ, অর্থহীন, গুরুত্বহীন বা নেতিবাচক বিষয়গুলোকে বোঝায়। দ্য স্ট্রাগল ever renewed showed how life is full of ongoing, repeated challenges and hardships. যে সংগ্রাম কখনো শেষ হয় না, নির্দেশ করে যে জীবন চলমান, পৌনঃপুনিক বাধায় এবং কষ্টে ভরপুর। এখানের ভোকাবুলারি হচ্ছে desperately, মরিয়া হয়ে; seek, অনুসন্ধান করা; purpose, উদ্দেশ্য; unimportant, গুরুত্বহীন; negative, নেতিবাচক; struggle, সংগ্রাম; hardships, কষ্ট। Of the poor results of all, of the plodding and sordid crowds I see around me. The poor results of all এখানে কবির জীবনের প্রতি হতাশাকে প্রতিফলিত করে। তিনি মনে করেন যে বেশিরভাগ প্রচেষ্টাই নেতিবাচক বা অসন্তোষজনক ফলাফলের দিকে ধাবিত হয়। Of the plodding and sordid crowds I see around me, অর্থাৎ তিনি তার চারপাশের মানুষদেরকে নিস্তেজ, পুনরাবৃত্তিমূলক, অলস উপায়ে জীবনের মধ্যে দিয়ে চলাফেরা করতে দেখেন এবং এমন আচরণ করতে দেখেন যা লজ্জাজনক বা অশোভন বলে মনে হয়। তাহলে আমরা এই লাইনটি বর্ণনা করতে পারি এভাবে: The poet casts doubt and disappointment with life. কবি জীবনের প্রতি সন্দেহ এবং হতাশা প্রকাশ করেন। He feels that most efforts led to poor or unsatisfying outcomes, referred to as the poor results of all. তিনি মনে করেন যে বেশিরভাগ প্রচেষ্টাই ক্ষুদ্র বা অসন্তোষজনক ফলাফলের দিকে ধাবিত করে, যাকে সবচেয়ে খারাপ ফলাফল বলা হচ্ছে। He also observes people around him moving through life in a dull, repetitive way. তিনি চারপাশের মানুষদেরকে নিস্তেজ, পুনরাবৃত্তিমূলক জীবনযাপন করতে দেখেন। And behaving in ways that seem shameful or unworthy. এবং এমন আচরণ করতে দেখেন যা লজ্জাজনক বা অযোগ্য বলে মনে হয়। এখানের ভোকাবুলারি হচ্ছে cast, নিক্ষেপ করা; doubt, সন্দেহ; disappointment, হতাশা; effort, প্রচেষ্টা; unsatisfying, অসন্তোষজনক; outcome, ফলাফল; observe, পর্যবেক্ষণ করা; dull, নির্বোধ; repetitive, পুনরাবৃত্তিমূলক; shameful, লজ্জাজনক; এবং unworthy, অযোগ্য। Of the empty and useless years of the rest, with the rest me intertwined. কবি বলছেন of the empty and useless years of the rest, অর্থাৎ জীবনের অনেক বছর অন্তঃসারশূন্য এবং অর্থহীন বলে মনে করেন। With the rest me intertwined, অর্থাৎ তিনি অন্যদের সাথে নিজেকেও জড়িয়ে ফেলেছেন, যারা এই একই সংগ্রামের জাতাকলে আটকে পড়ে ঘুরপাক খাচ্ছে, তিনিও তাদের একজন।
তিনি নিজেকে এই বিশাল অর্থহীন উদ্দেশ্যহীন অনুভূতির অংশ হিসেবে দেখছেন। The poet talks about feeling that many years of life seem empty and meaningless. কবি জীবনের অনেক বছর অন্তঃসারশূন্য এবং অর্থহীন বলে মনে হওয়ার কথা বলেছেন, which he refers to as empty and useless years, যাকে তিনি খালি এবং অকেজো বছর বলে উল্লেখ করেছেন। He also feels connected to others. তিনি অন্যদের সাথে নিজেকেও জড়িত বোধ করছেন, referred to as with the rest me intertwined, বাকিদের সাথে আমি জড়িত হিসাবে উল্লেখ করেছেন, who are stuck in the same struggles, suggesting that he sees himself, যারা এই একই সংগ্রামের জাতাকলে আটকে পড়ে ঘুরপাক খাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে তিনিও তাদের একজন, as part of this large sense of purposelessness, এবং তিনি নিজেকে এই বিশাল অর্থহীন উদ্দেশ্যহীন অনুভূতির অংশ হিসাবে দেখছেন। এখানের ভোকাবুলারি হচ্ছে এমটি শূন্য বা খালি, মিনিংলেস অর্থহীন, কানেক্টেড জড়িত থাকা, স্টাক আটকে থাকা, স্ট্রাগলস সংগ্রাম, পারপাসলেসনেস উদ্দেশ্যহীনতা। The question, oh me, so sad, recurring, what good amid these, oh me, oh life? কবি নিজেকে বারবার একটি দুঃখজনক প্রশ্ন করে যাচ্ছেন, what good amid these? এইসবের অর্থ কী যখন সব কিছু এত কষ্টকর এবং হতাশাজনক বলে মনে হয়, তখন জীবনের মূল্য বা অর্থ কী? এটির উদ্দেশ্য খুঁজে পেতে তার জীবনযুদ্ধ এখানে প্রতিফলিত হচ্ছে। The poet expresses a recurring sad question and asks himself, কবি নিজেকে বারবার একটি দুঃখজনক প্রশ্ন করে যাচ্ছেন, what is the point of it all? এসবের অর্থ কী? What is the value or meaning of life? জীবনের মূল্য বা অর্থ কী? When everything seems so difficult and disappointing, যখন সব কিছু এত দুরূহ এবং হতাশাজনক বলে মনে হয়। It reflects his deep struggle to justify the purpose. এই উদ্দেশ্যের বৈধতা খুঁজে পেতে তার জীবনযুদ্ধ এখানে প্রতিফলিত হচ্ছে। এখানের ভোকাবুলারি হচ্ছে এক্সপ্রেস প্রকাশ করা, রিকারিং পুনরাবৃত্ত, ডিসঅ্যাপয়েন্টিং হতাশাজনক, রিফ্লেক্ট প্রতিফলিত হওয়া, জাস্টিফাই বৈধতা প্রমাণ করা, পারপাস উদ্দেশ্য। কবি এতক্ষণ যে প্রশ্নগুলো করেছেন তার উত্তরগুলো নিজে এখন দিচ্ছেন। That you are here, that life exists and identity. তুমি এখানে আছো, জীবনের অস্তিত্ব এবং পরিচয় এখানেই। কবি জীবনের অর্থ সম্পর্কে তার নিজের প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছেন। তিনি এই সহজ সত্যের মধ্যে আশা খুঁজে পান যে তুমি বেঁচে আছো, দ্যাট ইউ আর হিয়ার, জীবনের অস্তিত্ব আছে এবং তোমার দ্বিতীয়টি কেউ নেই। এই লাইনটি মনে করিয়ে দেয় যে নিজের বেঁচে থাকাটাই নিজের কাছে অর্থপূর্ণ এবং মূল্যবান। The poet answers his question about the meaning of life. কবি জীবনের অর্থ সম্পর্কে তার নিজের করা প্রশ্নের উত্তর দেন। He finds hope in the simple fact that you are alive. তিনি এই চিরন্তন সত্যের মধ্যে আশা খুঁজে পান যে তুমি বেঁচে আছো। He refers to it as you are here. তিনি এটিকে quote unquote তুমি এখানে আছো বলে উল্লেখ করেন। That life exists, জীবনের অস্তিত্ব বিদ্যমান, and you are second to none, এবং তোমার দ্বিতীয়টি কেউ নেই, অর্থাৎ you are unique, তুমি অদ্বিতীয়।
He justifies that being alive itself is worthy and meaningful. তিনি যুক্তি দেন যে বেঁচে থাকাটা মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ। এখানের ভোকাবুলারি হচ্ছে exist অস্তিত্ব থাকা, justify বৈধতা প্রমাণ করা, worthy যোগ্য। That the powerful play goes on and you may contribute a verse. এই সর্বশেষ লাইনে কবি জীবনকে একটি জোরালো নাটকের সাথে তুলনা করেছেন, যা সর্বদাই ধারাবাহিকভাবে চলমান। তিনি আমাদের মনে করিয়ে দেন যে জীবনের এই চলমান গল্পে অর্থপূর্ণ কিছু অবদান রাখার সুযোগ তোমার সহ সবারই রয়েছে। তোমার স্তবকটি হল তোমার অদ্বিতীয় ভূমিকা এবং কার্যকলাপ অথবা সবার উপর তোমার প্রভাব। Finally, the poet compares life to a powerful play. পরিশেষে কবি জীবনকে একটি শক্তিশালী নাটকের সাথে তুলনা করেছেন, that keeps going no matter what, যা সর্বদাই ধারাবাহিকভাবে চলমান। He reminds us that everyone, তিনি আমাদের মনে করিয়ে দেন যে সবাই, including you, has the opportunity to contribute something meaningful to this ongoing story of life. জীবনের এই চলমান গল্পে অর্থপূর্ণ কিছু অবদান রাখার সুযোগ তোমার সহ সবারই রয়েছে। Your verse is your unique role, actions or impact on the world. তোমার স্তবকটি হল তোমার অদ্বিতীয় ভূমিকা, কৃতকর্ম অথবা সবার উপর তোমার প্রভাব। এখানের ভোকাবুলারি হচ্ছে অপরচুনিটি সুযোগ, কন্ট্রিবিউট অবদান রাখা, অনগোয়িং চলমান, ভার্স স্তবক বা পদ্য, ইউনিক অদ্বিতীয় এবং ইম্প্যাক্ট প্রভাব। আজকে এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে এই ইউনিটের বাকি লেসনগুলো নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।